আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে 100 কন্ট্রোলারের সমাধান আমরা এই একটা কন্ট্রোলারের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেব। দেখেন কন্ট্রোলারগুলা নষ্ট হলে আপনারা এই মাপগুলা কিভাবে পারফেক্টলি ভাবে নেবেন, কারণ এই কন্ট্রোলারগুলো যদি সমস্যা হয় তাহলে এই রোগ ধরাটা হচ্ছে খুব কঠিন। কারণ এই রোগটা যদি আপনারা ধরতে পারেন তাহলে যে কোনো কন্ট্রোলার আপনারা মেরামত করতে পারবেন। আসলে এই যে কন্ট্রোলারটা মিশুকের কন্ট্রোলার, এই কন্ট্রোলারটার ড্রাইভার সেকশন আছে। এই ড্রাইভার সেকশন যে তিনটা সেকশন আছে, এই তিনটা সেকশনের মাপগুলা যদি আমরা পারফেক্ট ভাবে জানি তাহলে এই কন্ট্রোলারগুলো আমরা ঠিক করতে পারবো। আর যদি এই মাপগুলা যদি আমরা একুরেট ভাবে না জানি তাহলে কিন্তু এই কন্ট্রোলারগুলো আমরা ঠিক করতে পারবো না। তাই আজকে দেখেন যে আমার সামনে যে সার্কিটটা আছে, এই সার্কিটটা কিভাবে আমি মাপ দিয়ে এটা রূপটা ধরিয়ে আজকে এটা আপনারা দেখবেন। একবারে এমন ভাবে দেখবেন যে মনের ভিতরে গাইথা রাখবেন। যদি ভুল করেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না। এই কাজটা শিখতে হলে মাপগুলা একুরেট জানতে হবে। আর এখানে যে মাপটা খুব সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন আমি যে মাপটা দিতেছি, এইখানে আমি আপনাদেরকে বলবো যে এখানে প্লাস মাইনাস দুটা জায়গা আছে। ব্যাটারির যে 48 ভোল্টের প্লাস মাইনাস এইখান থেকে এখানে জাম্পার করছে। এই জাম্পার যে এখানে করা আছে এটা হচ্ছে মাইনাস, আর এটা হলো ক্যাপাসিটার। ক্যাপাসিটার এক পায়ে আরেক পায়ে যায়, তাহলে এখানে একটা ক্যাপাসিটার অবশ্যই প্লাস মাইনাস আছে। তো এন থেকে এনে যখন জাম্পার করছে তাহলে এটা হচ্ছে মাইনাস আর এই সাইডটা হচ্ছে প্লাস। তাহলে আমরা এখানে আমার হাতে মিটারও কিন্তু প্লাস মাইনাস আছে। মিটারে যখন প্লাস মাইনাস আছে তাহলে আমি সর্বপ্রথম এই যে মাইনাসে আমি ধরলাম। ধরার পরে আমি ড্রাইভার সেকশন যে তিনটা সেকশন আছে, তিনটা সেকশন এখন আমি মাপ দিব। দেখবেন যে আপনারা মিটারের মাপটা কি দেখায়। মিটারটা আমার সমস্যা করতেছে, আমি মিটারটা ঠিক করে নেই। আমি মিটারটা ঠিক করে নিলাম। এখন আমি দেখবো যে আমাদের মাপটা কি আসে। দেখেন উপরে 2.2 দাগ পর্যন্ত আসছে। তারপরেরটা আমরা মাপ দেই 2.1.5 দাগ পর্যন্ত আসছে। তারপরেরটা আমরা মাপ দেই 2.2 দাগ পর্যন্ত আসছে। তাহলে আমরা এই যে এখানে মিটারের মাইনাস ধরে এবং সার্কিটের মাইনাস থেকে শুরু করে আমরা ড্রাইভার সেকশনটা মাপ দিলাম। একটা আমরা দেখলাম যে মোটামুটি ঠিক আছে, মাইনাস থেকে ঠিক আছে। এখন এই যে কন্ট্রোলটা কিন্তু সমস্যা না হলে কিন্তু আমার কাছে আসতো না, সমস্যার কারণে কিন্তু আমার কাছে আসছে। তাহলে এখন এটা সমস্যা কোথায়, আমরা কিভাবে ধরবো? কারণ আমরা প্রথম অবস্থায় একটা মাপ দেখলাম মাইনাস থেকে, এখন আমরা দ্বিতীয় মাপটা দেখব প্লাস থেকে। যে ব্যাটারি যে প্লাস আছে, কন্ট্রোলারের যে প্লাস আছে, সেই প্লাসের সাথে আমি মিটারের প্লাসটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আবারও মাইনাস থেকে আমরা যেভাবে মাপছিলাম আবারও পুনরায় এইভাবে মাপটা দেব। দেখেন আগে যে পর্যন্ত মাপটা আসছিল এখনো ওই পর্যন্তই আসছে। আবার এইখানে মাপটা দেই, দেখেন এখানে কিন্তু শর্ট দেখাইছে। আবার এইখানে মাপটা দেই, এটা কিন্তু ঠিক আছে। তাহলে দেখেন আমি যখন মাইনাস থেকে মাপ দিছি ড্রাইভার সেকশন তখন কিন্তু মাপটা শর্ট দেখায় নাই, যখন আমি প্লাস থেকে মাপটা দিছি তখন কিন্তু মাপটা শর্ট দেখাইছে। তার কারণ হচ্ছে এটা মাইনাস থেকে এই সাইডটা শর্ট হয় নাই, এই সাইডটা শর্ট হয়েছে প্লাস থেকে। আমরা যদি এই প্লাসটা ফলো করি, এই প্লাসটা দিক থেকে এই পর্যন্ত আসছে, আসার পরে এইখানে যে মসফেটটা আছে, মসফেটের মাঝখানে পা থেকে এখানে প্লাস তৈরি করা হয়েছে। মসফেটের যে মাঝখানে পার্ট আছে এই পার্ট হয়েছে প্লাস। এই প্লাস থেকে এই ঠ্যাংটা এখানে শর্ট হয়েছে, শর্ট হওয়ার কারণে এটা প্লাস থেকে শর্টটা দেখাইতেছে। এই দেখেন প্লাস থেকে শর্টটা দেখা যায়। তাহলে এই কন্ট্রোলারগুলোর মাপগুলো আসলে বিভিন্ন রূপে দেখা দেয়। কারণ আমরা যদি সবকটা মাপ যদি আমরা না জানি তাহলে এই রূপগুলো আমরা ধরতে পারবো না এবং এই কাজগুলো করতে পারবো না। এখান থেকে মাইনাস থেকে যখন মাপটা দিচ্ছি তখন কিন্তু আমার তিনটা সাইডে ভালো দেখাইছে, যখন প্লাস থেকে মাপটা দিচ্ছি তখন কিন্তু আমার মাঝখানে এই সাইডটা শর্ট দেখাচ্ছে। তাহলে এটা মাইনাসের সাথেও শর্ট হইতে পারে বা প্লাসের সাথেও শর্ট হইতে পারে। আমরা অনেকেই কন্ট্রোলার খোলার পরে আমরা একটা মাপ দিই, দেখি যেন মাপ ঠিক আছে, তখন হতাশা ভুগি যে আসলে কন্ট্রোলারটা ভালো দেখাইতেছে, চলতেছে না। কিন্তু আসলে এটার যে কয়েকটা মাপ আছে, এই মাপগুলো সবগুলো মাপ যদি জানা না থাকে তাহলে আসলে এই কন্ট্রোলারগুলো ঠিক করা সম্ভব না।
আপনাদের সবগুলা মাপের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আমি আরো কিছু কথা আপনাদেরকে বলি, যেমন এই যে মাদারবোর্ডটা যে এখানে প্লাসে শর্ট হয়েছে, এই যে মসফেট গুলা খুলতে হবে, খুললে এটা মাদারবোর্ডের যে মাপটা আছে সেই মাপটা আনতে হবে, এবং প্রত্যেকটা প্রিন্টের একটা করে মাপ আছে, এই মাঝখান থেকে এই পাশে মাপ আছে, এখান থেকে এই পাশে মাপ আছে, প্রত্যেকটা মাপ একুরেট করতে হবে। আপনারা যখন এই নষ্ট সাইডটা খুলবেন তার পরবর্তীতে আপনারা কিন্তু এই ভালো সাইডটা মাপ দিবেন, এটার সাথে এই সাইডটা মাপ কিন্তু একটা পরিপূর্ণ 100-100 মাপটা থাকতে হবে। এই মাপটা যদি না থাকে তাহলে এই কন্ট্রোলারটা আপনার যতই কাজ করেন কিন্তু আপনি এই কন্ট্রোলারটা ওকে করতে পারবেন না। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ওই ভিডিওগুলি পান এবং সেই ভিডিও দেখে আপনারা কাজকর্ম করতে পারেন। ইতিপূর্বে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে, যেটা হলো যে আপনারা যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন। আমরা এখান থেকে প্রশিক্ষণ দিয়ে থাকি, আমরা প্র্যাকটিক্যালে কাজ শিখিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।